হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার ছোট্ট একটা বিষয়। আমার মনে হয় যারা প্রথম ইউরোপে আসে বা অন্য যেকোনো একটা দেশের বাইরে যায়, যে বিষয়টা সবাই উপলব্ধি করে সেটা হয়তো আমিও উপলব্ধি করি। আমি যখন প্রথম এসেছিলাম এখানে, আমার কাছে না যথেষ্ট পরিমাণ ডিপ্রেশন মনে হয়েছে। মনে হচ্ছে যে না, আমি কোথায় আসলাম, কি করলাম, লাইফে হয়তো কোনো একটা খারাপ ডিসিশন নিচ্ছি। হতে পারে আমার বাংলাদেশটাই ভালো ছিলাম, ফ্যামিলির কাছে ছিলাম বা অন্যান্য আদার্স ফ্রেন্ড সার্কেল ছিল। প্রথম আসার পরে না প্রচন্ড একাকিত্ব বোধ লাগছে। কিন্তু কয়েকটা মাস যাওয়ার পরে আপনার কাছে এত ফ্লেক্সিবল মনে হবে। আই থিঙ্ক কয়েক বছর পরে আমি মনে হয় বলবো যে আমি আর বাংলাদেশ যাবো। কারণ এই দেশের সব দিক থেকে বলেন, একটা মানুষের মানবিক সুবিধাগুলো, সকল ধরনের সুবিধা এই দেশের ভিতরে ইনভলভ আছে। আপনি অনায়াসে কল করলে ডক্টর পাচ্ছেন, অনায়াসে কল করলে আপনি ইমার্জেন্সি সার্ভিস পাচ্ছেন সবার কাছ থেকে, পাশে সুপার শপ আছে। শুধুমাত্র টাকার দরকার, টাকা হলে এই দেশে এত সুন্দরভাবে লাইফ লিড করা যায়, বলার মতো না। হয়তো বাংলাদেশে অনেকে টাকা আছে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। কিন্তু এই উন্নত দেশগুলোতে এই সুযোগ সুবিধাগুলো যথেষ্ট পরিমাণে আমেজিং। আমেজিং মানে আমেজিং। আমি এখন মনে হচ্ছে যে হয়তো আমার যে ডিসিশন গুলো নিচ্ছি, সেটা আমার পড়াশোনা হোক অথবা আপনার কর্মক্ষেত্র হোক, যে কোনো ক্ষেত্র হোক, বাইরের দেশগুলোতে আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত এই দেশগুলোর সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন। তা আমি সবাইকে সাজেস্ট করবো, অ্যাটলিস্ট কখনো প্রথম বিদেশে আসার পরে ডিপ্রেশনটা তো করবেন না। সবার কাছে রিকোয়েস্ট, কয়েকটা দিন যেতে দেন। মনে করেন যে আপনি 3-4 মাসের জন্য আসছেন, সেটা ভেবে থাকেন। কয়েকদিন পর অটো আপনার যত ধরনের ডিপ্রেশন ছিল সকল ধরনের ডিপ্রেশন কেটে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।